নমস্কার বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে জানো তো কুট্টুসকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়ির যে সমস্ত কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি। আর তারপরে দেখো এই যে হাতের কাজটা তোমাদের তো দেখিয়েছিলাম, আমি কয়েকদিন আগে বানিয়েছি, আর সেটাকে এখন দেওয়ালে লাগাবো। আর তার জন্য এই যে বোথ সাইড যেসব টেপগুলো থাকে সেই টেপগুলো এই যে লাগিয়ে দিচ্ছি পেছনে, আর দিয়ে এই সামনের দেওয়ালটা যে রয়েছে না ওই দেওয়ালে আটকে দেবো। আর এই হাতের কাজটা বেশ অনেক বছর পরেই করলাম, এই প্রথম। তবে আমি যখন কলেজে পড়তাম সেই সময় কিন্তু বিভিন্ন ধরনের কুইলিং আর্টের উপর জিনিসপত্র বানাতাম, বিশেষ করে কানের দুল। এগুলো কিন্তু দারুণ বানাতে পারতাম, আর সেগুলো অনেক মেসের মেয়েদের কিন্তু আমি গিফট করেছি। এছাড়া আমাদের দেওয়ালে একটা সুন্দর পাখি হার্ট মতো ছবি রয়েছে, সেটা এখানে দেখাতে পারলাম না। তোমরা যারা ডেলি ব্লগ দেখো অবশ্যই দেখতে পাবে কোনো সময়, এবং পরের ভিডিওতে আমি দেখিয়ে দিতে পারবো। একটাই শুধু বাঁধিয়ে রেখেছি, আর বাকিগুলো এদিক ওদিক করে কোথায় চলে গেছে আমি জানি না। যখন মেস থেকে এই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলাম, সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে গেছে। তবে কি বলতো, ছোটোবেলা থেকেই আমার এই ছবি আঁকার প্রতি একটুখানি প্রচুর ন্যাক ছিল, বা এই হাতের কাজের প্রতি, কিন্তু সুযোগ বা সহযোগিতা কোনো কিছুই পাইনি, কারণ গ্রামের বাড়িতেও ওই রকমভাবে কারোর কাছে ছবি আঁকা বা হাতের কাজ করার মতো। তবে হ্যাঁ, যখন 9-10-এ পড়তাম আলুর উপরে আলুর ডাইস করে কিন্তু আমাদের স্কুলে বিভিন্ন ধরনের হাতের কাজ দিতে হতো, তখন কিন্তু ভীষণ ভালো লাগতো। আমার দাদাও ভীষণ ভালো পারতো, তার থেকেই আমি শিখেছিলাম। আর তাছাড়া ছোটো যখন ছিলাম, মানে প্রাইমারি স্কুলে যখন পড়তাম বা 5-6-এ পড়তাম, তখন কিন্তু আমি ওই ছবি দেখে দেখে ছবি আঁকার প্রতি আমার খুব ন্যাক ছিল। মানে পেন্সিল দিয়ে আঁকতাম। মানে আমাদের মাটির বাড়িতে একটা বড় 4 হাতে সরস্বতী ঠাকুর ছিল, সেটা দিয়েও কিন্তু আমি মানে ওই ছবিটা দেখে দেখে কিন্তু মানে ডিটো আঁকার চেষ্টা করতাম। এবং অনেক ছবি কিন্তু এইভাবে দেখে দেখে এঁকেছিলাম। আর তোমাদের দাদাভাই আমার বিয়ের আগে ওই সব ছবিগুলো দেখে আঁকার জন্য বিভিন্ন ধরনের জিনিসও কিনে দিয়েছিল। তো আমার সেভাবেই কিন্তু সেই আঁকাগুলো হয়নি, কারণ সুযোগ বা সময় কোনোটাই হয়নি। আর এই সব যদি আঁকতে দেওয়া হয় না বা হাতের কাজ করতে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি খাওয়া দাওয়া সব কিছু ভুলে যাব। মানে এই কাজ নিয়েই ব্যস্ত থাকবো, এতটাই মানে কাজ পছন্দ করি আমি, মানে হাতের কাজ। তো যাই হোক, এখানে দেখো আমি দু ধরনের অয়েল কালার কিনে নিয়ে এসেছি। আগের দিন যে চাম্পাহাটি গেছিলাম, রেড আর হোয়াইট কালার। আর এই যে বোতলের মুখটা, এটা তো আমি আগেই রেড কালার করেছিলাম, কিন্তু শুকনো হতে এত সময় লেগেছিল যা মানে ঘেটে গেছিলো, সেই জন্য আবার একটুখানি রেড কালার করে দিচ্ছি। আর তাছাড়া আর একটা বোতল কেটেছি, সেটাতেও রং করে দেবো। আর এগুলো শুকনো হতে না একটুখানি সময় লাগে বেশি, অয়েল কালার যেহেতু। আর এর উপরে আরেকটু ডিজাইন করব, এই রংটা দেওয়ার পর শুকনো না হলে আমি করতেই পারবো না, তার জন্যই আমি এই যে রং করে একটুখানি রোদ্দুরে বা হাওয়ায় রাখবো। আপাতত এই দুটো জিনিস রং করে আমি চলে যাব রান্নাবান্নার দিকে। আর আজকে জানো তো বিপত্তারিণী পুজো, তো তার জন্য আমি সকাল থেকে উপোস করে আছি। তবে বাড়ির কাজকর্ম রয়েছে, মানে রান্নাবান্না, মানে তোমাদের দাদা ভাই, আমার ছেলে, বাবা আর আমার দিদি শাশুড়ির জন্য আলাদা রান্না হবে, আর মা আর আমার জন্য আলাদা রান্না হবে। এছাড়া তো ভিল স্টোরি রান্না করব, সেটা বিকেলে, সকালে আর হলো না। আর এই দেখো আমার আর মা রান্না করার জন্য আমি বাগান থেকে কুমড়ো ডাঁটা নিয়ে এসেছি। আর এই কুমড়ো ডাঁটাগুলো একদম কচি আর খুব সুন্দর কিন্তু মোটা মোটা রয়েছে। আর এই ডাঁটা দিয়ে আমি একটা তরকারি বানাবো, সেটা অবশ্যই দেখাবো। আর এই পাতাগুলো নষ্ট করব না, পাতাগুলোও বেশ কচি আর একদম সবুজ হয়ে আছে, সেই জন্য আমি কেটে রেখে দেবো। এটা পরের দিন ভর্তা বানাবো, তার জন্য আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে ডাঁটাগুলোও কাটা হয়ে গেছে। এবার ওগুলো কিন্তু আমি এখানে রান্না করব না, ওটা গ্যাসেই রান্না করব। আর বাইরে মাটির উনুনে তোমাদের দাদা ভাইদের জন্য মাছের তরকারি বানাবো, তো সেই জন্য আমাদের রান্নাটা এখানে করছি না। তো চলো, এখন আমি রান্না করতে করতে তোমরা যারা কমেন্ট করো তোমাদের নামগুলো পড়ে নিই। প্রত্যেকদিন কমেন্ট পড়তে গিয়ে কিন্তু সবার নামগুলো বলা হয় না, তাই আজকে আমি ঠিক করেছি যারা কমেন্ট করো তোমাদের নামগুলোই বলে নেব। তো প্রথমে আমি ফেসবুক থেকে মৌমিতা সাহার নাম বললাম, তারপরে সুইটি রয়, সুতপা পান্ডা, মানসী সরকার, ইন্দ্রাণী মালিক, এছাড়া রয়েছে সঙ্গমিত্রা সুর, জলি মজুমদার। তোমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালো ভালো কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবেই আমার পাশে থাকো, তাহলে কিন্তু আমি আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। এরপরে আসি ইউটিউব থেকে মিনা সিং, রূপালী লাল, সোমা ডেলি ব্লগ, অঞ্জনা দাস, পিন্টু টিকাদার, সন্ধিতা বিশ্বাস। তোমরা প্রত্যেকেই আমাকে ভীষণ ভালোবাসো এবং খুব ভালো ভালো কমেন্ট করো। এইভাবে আমার পাশে থাকো, আর আমি যাতে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সেই আশীর্বাদটা করো। তো যাই হোক, এখানে দেখো উনুন ধরাতে আমার অনেকটা সময় লেগে গেল, কারণ কি বলো তো, এখন বৃষ্টি হচ্ছে, তো তার জন্য উনুনের জ্বালানিপত্রগুলো না খুব একটা ভালো নেই, মানে স্যাঁতসেঁতে মতো হয়ে গেছে, সেই জন্য একদমই উনুন ধরতে চাইছিল না। খুব কষ্টসৃষ্টে করে আমি উনুনটা ধরিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেবো। আর এখানে কিন্তু বেশি মাছ নেই, 3 পিস মাছ আছে। মা পুকুরে ওই ছিপ ফেলেছিল, ওই একইভাবে 3 পিস ছোটো ছোটো মাছ পড়েছে, ওই আমি ভেজে নিয়ে আর আলু পটল দিয়ে রান্না করব। আর ওই যে কুমড়ো শাক বা কুমড়ো ডাঁটা তুলেছিলাম, আর ওই পাতার কাছে যে মোটা মতো ডাঁটাগুলো থাকে না, ওই ডাঁটাগুলো কিন্তু আমি ফেলিনি, ওগুলোকেই এই ঝোলের মধ্যে দিয়ে দেবো, ভালো লাগবে বেশ। হালকা পাতলা মাছের ঝোলটা এই যে চাপিয়ে দিয়েছি, এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এবার তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে কুট্টুসকে আনতে, আমারও যাওয়ার কথা ছিল,
তবে আমি আর যাবো না, কারণ অনেকবার রান্না করতে হবে বলে তোমাদের দাদাভাই বারণ করলো। আর আজকে দেখো কি অঘটন ঘটলো। কুট্টুসকে দিয়ে যখন বাড়ি ফিরছিল সেই সময় এই যে রাস্তায় মানে এই মাস্ক পরে যাচ্ছিলো, আর মাস্কের মধ্যে বলটা ঢুকে গিয়ে চোখের কাছে কামড়ে দিয়েছে, আর ওই যে চোখটা পুরো ফুলে আছে, এমনভাবে কামড়েছে যে কি বলবো। তোমাদের দাদাভাই ওই বলতাটাকে ধরে আবার মানে মেরেও দিয়েছে। আর এত যন্ত্রণা হচ্ছিল যে সঙ্গে সঙ্গে কিন্তু ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে খেয়েছে। তারপরে একটুখানি রেস্ট নিয়ে বাড়ি ফিরেছে, কিন্তু বাড়ি ফিরে ও যন্ত্রণাতে মানে মাড়ি থেকে শুরু করে মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। কিছুক্ষণ শুয়েছিল, ও তো যেতেই পারতো না। তারপর দেখলো যে একটুখানি কমেছে, কারণ ওই যে মানকচুর যে ডাঁটাটা হয় না, সেই ডাঁটার রসটা দিতে একটুখানি কমেছে। আর এখন দেখো ওই যে আমার চশমাটা পড়ে যাচ্ছে আর মাস্কটাও পরে নিয়েছে যাতে বুঝতে না পারে কেউ। আর এই যে ও চলে যাচ্ছে। আমার গেলে ভালো হতো, কিন্তু ওই যে আমার কষ্ট হয়ে যাবে বলে আমাকে যেতে বারণ করলো। আর ও এখন চলে যাচ্ছে। আর ওদিকে আমার কিন্তু তরকারি বসানো আছে উনুনে, আর মা তো মন্দিরে গেছে। আর এদিকে মেচকারা ওই যে আঁশফল পাড়ছিল, তাই এখানে দাঁড়িয়ে একটুখানি কথা বলছিলাম। আর এই কাকাদের না আঁশফলগুলো কি বড় বড়, আমাদেরও অনেকগুলো গাছ আছে কিন্তু এত বড় বড় আঁশফল হয় না। আর এই আঁশফলগুলো যেমন বড় আর তেমনই মিষ্টি। তাই ওখানে দেখতে গিয়ে কাকা আবার আমাকে 2 ছড়া মতো আঁশফল দিল, আর ওই আঁশফলগুলো নিয়ে আমি আবার ঘরে চলে এলাম। দাদাভাই তো চলে গেল, আর বাইরে দেখো সবে আবার জামা কাপড়গুলো দিয়েছি আর মেঘ করে গেছে, মেঘও হয়ে এসছে, মানে এক্ষুনি বৃষ্টি আসবে, আমার জামা কাপড় তুলতে হবে। আর ওদিকে কিন্তু রান্না বসিয়েছি, আমারই তো যাওয়ার কথা ছিল, কিন্তু ও বললো যে চশমা পরে তো আর কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে আমি যাই। তো সেই জন্য ও চলে গেছে। আর আমার এদিকে অনেকবার রান্নাও করতে হবে, মানে এই যে বাড়ির মানে 3 জনের রান্না করলাম, এবার আমাদের 2 জনের রান্না হবে, মা আর আমার। তো ওটা সবজি দিয়ে একটা তরকারি করবো বলেই ঠিক করেছি, সেটা গ্যাসে করব। তারপর বিকেলে আবার ভিলস্টোরি রান্না করব। তো এই জন্য ও বললো যে তোমার কষ্ট হয়ে যাবে, তোমার আর যেতে হবে না। তো চলো কিছু জামা কাপড়ও তুলে নিই, আর হবে না, বেকার দেওয়া হয়ে যাচ্ছে এই দেখো। তো যাই হোক, আর আজকে কিন্তু বিপত্তারিণী প্রথমবার, তো সেটা মা আর আমি দুজনেই করছি। কিন্তু মা ওই পুজোর দিকেই আছে, আমি বাড়ি রান্নাবান্নার দিকে আছি, আর মা পুজোর দিকে আছে। মা ফল টল সব দিতে গেছে মানে মন্দিরে, আর আসলে তারপরে আমি স্নান করে একসাথেই যাব। তো চলো। আর এখানে দেখো আমাদের সবজি তরকারিটা ওই যে কুমড়ো ডাঁটা, কুমড়ো, আলু, মুগ ডাল দিয়েই বানাচ্ছি। আর এর সাথে ময়দা গুলে আর ছোট ছোট বল মতো করে দেবো, আর এতে করে কিন্তু খেতে দারুণ লাগবে। আর আজকে তো এই বিপত্তারিণী পুজোর দিন কিন্তু লুচি খেতে হয়, কিন্তু ওই যে উপোস করে তারপর লুচি খেতে একদমই ভালো লাগে না, মানে তেলের জিনিস খেয়ে যদি অ্যাসিডিটি করে, সেই জন্য আমি সবজি তরকারিটা বানাচ্ছি। আর এমনি রাত্রেবেলা আবার লুচি হবে, সবাই তখন খেতে পারবো। আর এখন দেখো ওই তরকারিটা বসিয়ে দিয়ে আমি স্নান করে নিয়ে আর এই শাড়িটা পরে নিয়েছি, মানে লাল পাড় সাদা শাড়ি, পুজোর জন্য একদম পারফেক্ট। এই শাড়িটা পরেই আমি পুজো দিতে যাব। আর মা মন্দিরে ডালা দিয়ে এসে আমাকে ডাকতে এসেছিলো, তবে আমার একটুখানি লেট হচ্ছে। আর ওদিকে ভাবছি যে কুট্টুসের তো আসার সময় হয়ে গেছে, তাই ওকে চেঞ্জ করিয়ে আর একটু যা খেতে চাই খাইয়ে দিয়ে তারপরে যাব, মানে বাড়ির সমস্ত কাজ সেরে টেরে নিয়ে তারপরে পুজো দিতে যাব বলেই ঠিক করেছি। তো দেখো তার মধ্যেও আমি রেডি হয়ে নিচ্ছি। এই কি নিয়ে এসেছিল এটা? হ্যাঁ ওটা বলছে স্কুলের কাছে। হ্যাঁ দাদাতে বলছিলাম, দাদা কালকে আমি খেলা কিনে দিয়েছি, তা কিনে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, চলে এসেছি। দেখতে পেয়েছি, দেখতে পেয়ে গেছে এটা মাখা মতো, তো সোজা নয় তো, জন্য উঠে যাচ্ছে। ভালো লেগেছে। আমাদের বাড়িতে না, ওই যে বাইরে ওইখানে মন্দিরে পুজো হচ্ছে না, একটু দেখে আসবি, যাবি আমার সাথে? তো চান করা হয়নি, উনি খায়নি বলছে। টিফিন বলছে যে ওর নাকি যেন সস কম হয়ে গেছে, সস শেষ হয়ে গেছে, আর খায়নি। ম্যাগি ঠান্ডা হয়ে গেছে বলে মনে হয়। তো দেখো কুট্টুস আসার পর ওর জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়ে আমি চলে এলাম এই যে মন্দিরে। তবে মন্দিরে এসে দেখছি যে সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমি আর মা বাকি রয়ে গেছি। তাই আবার ঠাকুরমশাইকে বলে আবার আমরা এই মন্দিরের ভেতরে গিয়ে বসলাম অঞ্জলি দেওয়ার জন্য। আর ব্রত কথাটা পড়বে, তাই আমি আর মা অঞ্জলি দেওয়ার পরে সবাই একসাথে ব্রত কথা শুনবো বলে বললাম। তাই দেখো এই যে এখন আমরা অঞ্জলিটা দিয়ে দিচ্ছি, আর অঞ্জলি দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে মানে ব্রত কথা শুনেই আমি চলে এসেছি বাড়িতে প্রসাদটা নিয়ে। আর ওই হচ্ছে কি এবিসি মুখে পড়ে। হ্যাঁ ওটার নাম কি? চিকু। চিকু। তাহলে তুমি কোন প্রসাদটা খাবে, কোন ফলটা খাবে? ওই আঁশফল খাবি? আজকে মেজদাতে অনেকগুলো আঁশফল দিয়েছে রে বাছি। আচ্ছা ঠান্ডা তো ঠান্ডা, কই দেখি।
না এটা এই যে একটা ডোর বেঁধে দেবো, এটা সুন্দর একটা ডোর বাঁধতে হয়। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আজকে আমরা লাস্টে গিয়ে ফার্স্টে পুজো দিয়ে বেরিয়ে এলাম, কারণ অঞ্জলি দেওয়া হয়ে গেছে। যখন ডাকতে আছে তখন অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তাই আমাদের অঞ্জলি দিতে হলো ভেতরে গিয়ে দিলাম, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এবার সামনে ছিলাম ব্রাহ্মণের, সেই জন্য মানে কাজটাও হয়ে গেল। হ্যাঁ ধরো তো ওর ডোরটা বেঁধে দিই, ঘাস ওটা থাকতে হয় বাবা, ওটা এইভাবেই থাকবে। এটা 14টা না 13টা এরকম ঘাস দিয়ে, মানে ঘাস নয়, এটা দুর্ব দিয়ে এরকম ভাবে বাঁধতে হয়। 2.5 দিন রাখলে ভালো। স্কুল আছে আজকে, এই কুট্টুস হাতে বেড়েছে, আমার কুট্টুস সবাই স্নান করে উঠেছে। শান্তি মঙ্গল করুন, মঙ্গল করুন। আজকে আমাদের বাড়ি পুজো হবে, পুজো হয়ে গেল। আর ওইরকম দুর্বগুলো এরকম উপর দিকে থাকবে। আমার এটা কি টাইট করেছে গো বাবা, খুব টাইট করেছে। বাবা স্নানটা করে আসি, স্নান করা হয়নি। স্নান করা হয়ে গেলে ব্রাহ্মণ ওইখানে বেঁধে দিয়েছিল, কিন্তু আমার খুব টাইট হয়েছে, তুমি এইখানে বেঁধে দেবে, ঠিক আছে? তো চলো একটা প্রসাদ শশা খেলো বাবা, একটা কিছু খেতে হয়, ফল এটা ঠাকুরের তো, একটা কিছু খেতে হয়, আপেল নইলে শশা, তোমার যেটা ইচ্ছে। এবার ভাত খাবে তো শোনা? এক্ষুনি চান করেছো? এক্ষুনি চান করে দিয়েছো? আমার ব্যথা হচ্ছে নাকি? চোখের উপর একটা চাপ পড়ে আছে। মায়ের ফুল একটুখানি লাগাই, সুস্থ হয়ে যাবে। না চান করে ওটা ডোর বাঁধ, বাবা দিয়ে দিয়ে ওই ঘরে রেখে দিই। দেখো আমি যখন পুজো দিতে গেছিলাম সেই সময় কুট্টুসকে তোমাদের দাদাভাই স্নান করিয়ে দিয়েছিল, আর আমি পুজো দিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছি। আর তারপরে দেখো যে তরকারিটা আমি বানিয়েছিলাম সেই তরকারিটা নিয়ে বসে পড়েছি, প্রচণ্ড খিদে পেয়েছি। আর মার জন্যও আমি বেড়ে রেখে দিয়ে এসেছি থালাতে, আর মা গেছে কুট্টুসের জন্য দুধ আনতে, সেই জন্য আর একসাথে খেতে পারলাম না। আর তোমাদের দাদাভাই আর বাবা তো আমিষ খাবে, সেই জন্য আমরা আর বাবাদের সাথে খেতে বসলাম না, আলাদা করেই খেয়ে নিচ্ছি। আর ওই যে ময়দার যে গলাগুলো দিয়েছিলাম না, কি সুন্দর নরম দেখেছো। আর মাখিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা নিরামিষ দিনে একবার হলেও বানিয়ে খেও, দারুণ লাগবে। তো দেখো এখন আমি ঝটপট করে খেয়ে নিচ্ছি, কারণ কুট্টুসকে আবার ঘুম পাড়াতে হবে। ঠিক সময়ের মধ্যে যদি ঘুম না পাড়ায় না, ও আবার সন্ধে পর্যন্ত ঘুমোবে, আর তখন সকালবেলা আবার উঠতে চাইবে না, মানে রাত্রে ঘুমটা দেরি হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।